হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে একটি ব্লগারে কিভাবে সঠিক নিয়মে পোস্ট করা যায়। আমরা অনেকেই ব্লগারে আমরা পোস্ট করি, কিন্তু সঠিক নিয়মে কিভাবে পোস্ট করতে হয় এটা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা করা। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে একটি ব্লগারে আপনি পোস্ট করতে পারবেন। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমেই একটি পোস্ট করে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো প্রথমে আমি গুগলে চলে আসব। এই যে দেখুন গুগলে আসার পর তো আপনি যখন গুগলে আসবেন তারপর এই যে এখানে চলে আসবেন। আসার পর আপনারা হয়তো জানেন যে কোথায় থেকে পোস্ট করতে হয়। এই যে ব্লগার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে তখন এখানে দেখুন, এখানে রয়েছে নিউ পোস্ট। এই নিউ পোস্টের মাঝে আমি ক্লিক করব। যখন আমি নিউ পোস্টে আমি ক্লিক করব তখন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমি ইতিমধ্যে পোস্টটা আমি লিখে রেখেছি, সেই পোস্টটা আমি কপি করে এখানে নিয়ে আসবো। এই যে দেখুন যে মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা। তো এই বিষয় নিয়ে আমি একটি আর্টিকেল লিখেছি, এই আর্টিকেলটা আমি পোস্ট করে দেখাবো। তো সম্পূর্ণটা আমি এখান থেকে কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি এটা হচ্ছে কালপুরুষ ফন্ট। যদি আর এখানে ফন্টের সাইজটা দিয়েছি 16। তো আপনি ইচ্ছা করলে এখান থেকেও আপনি ফন্ট দিতে পারেন, অথবা আপনি ওই ব্লগার থেকেও আপনি দিতে পারেন। তারপর আমি যে কাজটা করব, আমি এখানে চলে আসব। আসার পর এখানে আমি এটা পেস্ট করে দেব। এই যে দেখুন, তো আমি পেস্ট করে দেওয়ার পর আমি দেখব যে আমার লেখাটা সঠিকভাবে ঠিকঠাক আছে কিনা, এটা আগে আমি চেক করে দেখব। তো এই যে এখানে দেখেন আমি কিওয়ার্ডগুলো দিছি, এগুলো আমি একটু বোল্ড করে দিব। আর এখান থেকে আমি ইচ্ছা করলে আমি লর্ডস করে দিতে পারি, এই যে এরকমভাবে। তারপর আমি যে কাজটা করব, এটা আমি আবার বোল্ড করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে আমি এটা আর একটু লর্ডস করে দেব। তো এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টটাও আমি এখান থেকে লর্ডসে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আমি এখানে যে পোস্টটা আমি করেছি, এখানে আমি ছবি আমি অ্যাড করে দিব। তো আমি এখানে একটা ছবি আমি অ্যাড করে নেব। এখানে দেখুন এই যে মাউসটা এখানে রাখলাম, রাখার পর এই যে এখানে দেখুন ইনসার্ট, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ভিডিও অ্যাড করতে পারি। আর যদি পিকচার অ্যাড করি তখন এই যে দেখুন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি কম্পিউটারে যদি আমার পিকচারগুলো থাকে তখন এই যে আপলোড ফ্রম কম্পিউটার। আর যদি আমি ব্লগার থেকে বা আমার যে গুগল ড্রাইভে যে সমস্ত পিকচার রয়েছে সেগুলো এখান থেকে নিতে পারি। যেহেতু আমি কম্পিউটার থেকে নেব, তো আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনার নেট স্পিডটা ভালো হলে দ্রুত চলে আসবে। তারপরে এখানে দেখুন চয়েস ফাইল, তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি পিকচারটা যেখানে রেখেছি সেখান থেকে পিকচারটা আমি আপলোড করে দিব। তো পিকচারটা আমি দুইটা পিকচার রেখেছি, তো আমি এই যে প্রথম পিকচারটা এখানে আমি দিব। এই যে দেখুন, এই যে প্রথম পিকচারটা আমি এখানে নিয়ে আসছি। তারপর এখানে আমি দ্বিতীয় পিকচারটা নিয়ে আসব। এই যে দেখুন, ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় পিছন থেকে টেনে আবার দেখতে পারেন। তারপর আমি প্রথমে একটি পিকচার আমি সেট করব। তো প্রথম এই পিকচারটা আমি সিলেক্ট করা অবস্থার নিচে এই যে সিলেক্ট, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমি এখান থেকে এই যে লর্জ আপনি যেই সাইজ দিতে চান সেই সাইজটা দিবেন। তো আমি এখানে এক্সেল সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এরকম পিকচারটা বড় হয়েছে। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমি যেহেতু দুইটা পিকচার আমি সিলেক্ট করেছি, তো এখানে দুইটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে দুটা দিতে পারেন, একটা দিতে পারেন। তো সবচেয়ে বেস্ট হচ্ছে একটা পিকচার দেওয়াই ভালো। তো আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই যে পিকচারটা আমি এখানে বড় করে দিয়েছি। তারপর দ্বিতীয় পিকচারটা আমি যেখানে সেট করব, এটা সেট করব এই যে এখানে। আবার আমি ইনসার্টে চলে যাব, আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই যে এখানে ফাইল এখানে ক্লিক করব। তারপর আমি এই পিকচারটা আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসব। আপলোড হচ্ছে, তারপর আমরা এখানে এটা সিলেক্ট করে আবার এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটা আমি এক্সেল, এই যে দেখুন এক্স লর্জেস সাইজ আমি দিয়ে দেব। তো পিকচারটা আমার কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। তো আপনি পিকচারগুলি চেক করে নেবেন যে দুটো পিকচার
একই কিনা। তো এরকমভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব, লেবেল, তো আমি লেবেল আমি এখানে বসিয়ে দিব। এই যে সার্চ, এখানে ক্লিক করব। তো যেহেতু আমার এটা মোবাইল রিলেটেড, তো আমি এখানে দেখব যে আমি কোন ক্যাটাগরিতে আমি এটা রাখবো। তো আমি এখানে যেটা রাখবো, এই যে মোবাইল, এই মোবাইল রিলেটেডে আমি দেব। তারপর একটু স্ক্রল করে নিচ দিকে চলে আসব। নিচ দিকে আসার পর এখানে দেখুন লিঙ্ক, এই যে দেখুন এখানে লিঙ্ক রয়েছে। তো এখানে কিন্তু আমি টাইটেল দিই নেই। তো আমি যে টাইটেলটা দিব, তো এটা আমি এখানে লিখে রেখেছি। এই যে দেখুন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ মোবাইল ফোনস। তো আগে আমি এটা লিখে রেখেছিলাম। তো এটা আমি এখানে কপি করে দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আছে পারমালিন। তো পারমালিনের জায়গায় আমি এখানে কাস্টম পারমালিন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই যে এখানে টাইটেলটা আমি বসিয়ে দিব। যদি আমি এটা কপি করে এখানে দিয়ে দিই, এই যে দেখুন দিয়ে দেওয়ার পর আমি এটা একটু ছোট করে দিব পারমালিংটা। এখানে আমি এই যে দেখুন এরকম হাইপেন দিয়ে দিব, মাইনাস চিহ্নের মতো যেটা, এটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে এরকম আসবে। তারপর আমরা একটু নিচ দিকে আসব। নিচ দিকে আসার পর এটা হচ্ছে মেইন। এই যে দেখুন এখানে দেখুন সার্চ ডিসক্রিপশন, এখানে আপনি সুন্দর করে আপনি একটা কিছু লিখে দিবেন। আমি যদি দেখাই এইটার কাজটা কি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এইটার কাজটা কি। এখন যদি আমি এই যে মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক, আমি এটা আমি একটু কপি করে দেখাই। এই যে মোবাইল ফোনের, এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি গুগলে চলে আসব। তো গুগলে আসার পর এরকমভাবে আমি এটা লিখে ইন্টারে আমি ক্লিক করব। যখন একটা পোস্ট করে, এই যে দেখুন নিচে যে মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা রয়েছে, তেমনি অপকারিতাও রয়েছে। এই যে এই লেখাটা হচ্ছে কি আপনার, আমি এই যে এখানে যে লেখাটা দিব, যখন আমি পোস্ট করব, পোস্টের নিচে এই যে এরকম যে লেখাটা যে রয়েছে, এই লেখাটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখুন সার্চ ডিসক্রিপশন, এটা আমি লিখে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দেব। এই যে দেখুন, তো এখানে দেখুন 150 পর্যন্ত আপনি লিখতে পারেন। তো 150 লিখার পর আপনি আর লিখতে পারবেন না, তার মানে এখানে 150-এর পরে আর লেখা নিবে না। আমি এটা লিখে দিলাম। তো আপনিও এখানে আপনার এই পোস্ট রিলেটেড কিছু একটা লিখে দিবেন। তারপর আমি এখানে এটা আমি লিখে দিব, আমার ব্লগের নামটা লিখে দিব, এতে করে বাংলা ইংলিশে লিখে দিব। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ সার্চ করে অথবা এই নামটা সার্চ করলেও কিন্তু গুগলে প্রথমে চলে আসার সম্ভাবনা থাকে। তারপর আমি এখানে যদি আমি আর একটু লিখতে চাই, তো এখানে আমার লেখা শেষ। তারপর আমি যে কাজটা করব, এখানে আমি চেক করে দেখব যে এগুলো ঠিকঠাক আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পোস্টটা করেছি। তারপর আমি এখানে আবার একটু চেক করে দেখব যে নিচে আরও কিছু দেওয়া যায় কিনা। তো নিচে আমি যে কাজটা করব, আমি আমার এই পোস্টের একটি লেখা আমি এখানে নিয়ে নিব, এখানে একটি নাম দিয়ে দিব। এই যে দেখুন এটা আমার একটা পোস্ট। তো এই পোস্ট থেকে আমি যে কাজটা করব, আমি পোস্ট থেকে এই যে লিঙ্কগুলো, আমার ইউটিউব চ্যানেলের দুটো লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলো আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে কপি করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিব, তখন কিন্তু এই লিঙ্কটা এই যে দেখুন সাথে সাথে কিন্তু এইটির প্রত্যেকটাতে একটা ব্যাকলিঙ্ক রয়েছে। আচ্ছা, এইটা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তারপর হচ্ছে আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটাও আমি ইচ্ছা করলে দিতে পারি। যদি আমি বাংলা দিই তো বাংলাও দিতে পারি, আবার যদি আমি ইংলিশে দিই ইংলিশেও দিতে পারি। আমি এই যে এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করব, তো তার জন্য আমি এখানে আমার ফেসবুক পেজের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেব। এখান থেকে এটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি এই যে ব্যাকলিঙ্ক করব, এটা সিলেক্ট করব। তারপর এই যে দেখুন এই আইকনটা ইনসার্ট লিঙ্ক এখানে দেব। তারপর আমি এখানে এই লিঙ্কটা আমি ক্লিক করব। তারপর এই যে প্রথমটা দেব, দিয়ে এখানে অ্যাপ্লাই দেব। এখন এইগুলো কাজটা কি, এটাও আমি এই ভিডিওতে আমি দেখাচ্ছি, যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে। তো এই ভিডিওর মাঝে অনেক কিছু জানার রয়েছে। তারপর আমার ইউটিউব চ্যানেল রয়েছে একটি, আর এখানে রয়েছে আরেকটি। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি একটা ব্যাকলিঙ্ক করব। যদি কেউ এই লিঙ্কটা আমার পড়ে, এটি যদি পড়ে, তো পড়লে কিন্তু সে আমার ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যাবে। তো
তো আমি এখানে দেখুন এই যে ব্যাকলিঙ্ক তৈরি করেছিলাম, এই যে দেখুন এখানে এই যে লিঙ্কগুলো, এখানে যখন আমি ক্লিক করব সরাসরি দেখুন আমার এই যে ইউটিউব ভিডিওতে চলে যাচ্ছে। তো আমি এরকমভাবে ব্যাকলিঙ্ক তৈরি করে দেখব। এটা আমি যদি কপি করে যদি নেওয়া যায় এখান থেকে, অটোমেটিক এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এটা আমি এখানে দিয়ে দিলাম, একটু হাইলাইট করার চেষ্টা করছি, এরকম বড় করে দিলাম। তারপর আমি এখানে কিছু ব্যাকলিঙ্ক করব, এই যে যেরকম এখানে আমি ব্যাকলিঙ্ক করব। এখান থেকে আমি যদি এইটা যদি আমি নিতে চাই, এই যে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিব। এই যে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা নিয়ে আমি এখানে কি করব, এখানে চলে আসব। আসার পর এই যে আধুনিক সংস্কার, অথবা এখানে দেখব যে কোনটা, আমি এই যে আধুনিক এটাতে আমি সিলেক্ট করব, তারপর এখানে দিব। এখানে দেওয়ার পর আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, দেওয়ার পর ওপেন ক্লিক, বাস। যখন কেউ পড়তে আসবে এসে এখানে যখনই ক্লিক করবে অটোমেটিক আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তারপর আমি আরেকটি ব্যাকলিঙ্ক করব, আরেকটি করব এই যে এখান থেকে, এটা আমি এই যে আবার কপি করে নিলাম। নেওয়ার পর এখানে উপকারিতা, এটাতে আমি আরেকটি ব্যাকলিঙ্ক করব। তো এরকমভাবেই আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনার দুইটা কাজ হবে। একটি হচ্ছে আপনার ইউটিউবে ভিজিটর বাড়াতে পারছেন, আবার আপনি যদি চান যে না আমি এখান থেকেও করবেন, তো এটা আপনি করবেন। দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে যখন অ্যাপ্লিকেশন, যখন এই লিঙ্কগুলির মাঝে কেউ ক্লিক করবে তখন অটোমেটিক আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। আবার আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি আপনি দেন সেটাতেও কিন্তু নিয়ে যাবে, এতে করে আপনার ভিউ হবে আর ভিজিটরও কিন্তু বাড়বে। এই যে দেখুন আমি এখানে ব্যাকলিঙ্ক করে দিচ্ছি। তো একটু সময় নেবে, সময় নিয়ে আপনারা এরকমভাবে ব্যাকলিঙ্ক করে দিবেন। এখন আমরা চেক করে দেখব যে আসল বিষয়টা কি। এখন যদি আমরা একটু নিজ দিকে আসি, আসার পর আমরা এই যে দেখতে পারবো আমরা যে পোস্টটা যে করেছিলাম, তো আমাদের পোস্টটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এই যে দেখুন আমাদের পোস্টটা হয়ে গিয়েছে। তো এখন যে কাজটা করব, আমি এখান থেকে এই যে পাবলিশে ক্লিক করে দিব যদি আমার পোস্ট ওকে। এই যে পাবলিশড, এই যে দেখুন আমার পোস্টটা কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসছে। তো এখন যদি আপনি ভিউ করে দেখতে চান, আমি যদি হোম পেজে চলে আসি, আসার পর আমরা দেখব যে পোস্টটা কি আসলে, এই যে দেখুন পোস্টটা কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে রিসেন্ট পোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পোস্টটা চলে আসছে। তো এরকমভাবে আমরা যে কোনো ব্লগে আমরা পোস্ট করতে পারি। এই ধরনের ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।